বাবা দিবসের বিশেষ আয়োজনে কালের কণ্ঠের স্টুডিওতে এসেছিলেন এ প্রজন্মের তরুণ অভিনেতা সৌম্যজ্যোতি। আমার বাবা নামক অনুষ্ঠানে সৌম্য তার বাবা বিখ্যাত পরিচালক বৃন্দাবন দাসকে নিয়ে কথা বলেন। সেই সাথে তার অভিনীত ঈদের ছবি উৎসব নিয়েও আলোচনা করেন তিনি। সাজিয়া ইসলামের উপস্থাপনায় বিশেষ এই আয়োজনে বাবা ছেলের মধ্যে দারুণ সম্পর্ক ও ভালোবাসার নানা গল্প উঠে আসে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে পারিবারিক গল্পে নির্মিত উৎসব শিরোনামের সিনেমা। পরিবার নিয়ে দেখার মতো গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। ছবিতে সৌম্যর সহশিল্পী হিসেবে থাকছেন দেশের প্রখ্যাত শিল্পীরা। দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে তুখোড় অভিনেত্রী অপি করিম, সময়ের অন্যতম সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী থেকে শুরু করে জাহিদ হাসান, সঙ্গে তরুণ প্রজন্মের প্রিয় তারকা সাদিয়া আয়মান তো আছেনই। আর এই ছবিতে সাদিয়ার নায়ক হিসেবেই আছেন সৌম্যজ্যোতি। বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি দম্পতির যমজ সন্তান সৌম্যজ্যোতি ও দিব্যজ্যোতি। খুব অল্প দিনেই দুই ভাই নিজেদের জায়গা শক্ত করে নিয়েছেন। সৌম্য ও দিব্য দুজনেই বাবাকে খুব ভালোবাসেন, কিন্তু ব্যস্ততার জন্য শুধু সৌম্য এসেছেন আমার বাবা অনুষ্ঠানে। বলেছেন তার বাবাকে নিয়ে না বলা অনেক কথা, করেছেন স্মৃতিচারণ। অনুষ্ঠান শেষে কালের কণ্ঠের সৌজন্য উপহার সৌম্যর হাতে তুলে দেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ডেপুটি চিফ রাজিবুল হাসান ও জাহান অরণ্য। কালের কণ্ঠের স্টুডিওতে এসে প্রফুল্ল চিত্তে সৌম্য বলেন, কালের কণ্ঠে আসলে তো বরাবরই ভালো লাগে, কিন্তু এবার ভালো লাগাটা একটু বেশি, কারণ নতুন একটা স্টুডিওতে আসলাম, এটা আপনাদের এবং এই স্টুডিওতে এসে আরও বেশি ভালো লাগলো, ভালো লাগাটা বেড়ে গেল আরও বেশি। এবং কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং আসার সুযোগ করে দেওয়ার জন্য। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।